আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি গুজামিল টিভি নিউজে। আমি মিজানুর রহমান। বাংলাদেশে ভারত এবং আওয়ামী লীগ এর জন্য একটা দাঙ্গা খুবই প্রয়োজন। আওয়ামী লীগ ও ভারতের জন্য বাংলাদেশে একটা দাঙ্গা প্রয়োজন বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। গত শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাটি বলেছেন। এসব প্রথম আলোর একটা রিপোর্ট আমি একটু পড়ে শোনাচ্ছি। সেটা হচ্ছে, গয়েশ্বরচন্দ্র রায় বলেন, শেখ মুজিব বিহারি বাঙালি দাঙ্গা লাগিয়ে বিহারি বাঙালি আলাদা করে 1970-এর নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিলেন। এই অঞ্চলের লোকদের বাঙালি বানিয়ে এ ধরনের ঘটনার পেছনে আওয়ামী লীগ অত্যন্ত পটু, দরকার হলে নিজের ঘরে আগুন দিয়ে দিবে। বিএনপির স্থায়ী কমিটির এই নেতা আরও বলেন, সাম্প্রদায়িকতার মাঝে একটা রাজনীতি আছে। এই ভারতবর্ষে উপমহাদেশে অনেক সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে রাজনৈতিক কারণে, কিছু গুজবের কারণে ভারতে এসব দাঙ্গা এখনও চলমান। রাজনৈতিক কুটিলতার মধ্যে এই সাম্প্রদায়িকতা এখন না, 1000 বছর আগে থেকে আসছে। তো গয়েশ্বরচন্দ্র রায় আরও বলেন যে, আমি হিন্দু মুসলমানের ব্যবধান বুঝি না, আমি খারাপ আর ভালো লোকের ব্যবধান বুঝি, সৎ লোক প্রতারকের ব্যবধান বুঝি। তো আমি সাম্প্রদায়িকতা পছন্দ করি না, অসাম্প্রদায়িক জীবনযাপন করতে পছন্দ করি। দর্শক, এই ছিল মূল কথা। তো এটা একটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমি মনে করি যে এই জন্য উনি যে কথাটা বলেছেন যে আওয়ামী লীগ ভারতের জন্য বাংলাদেশে একটা দাঙ্গা প্রয়োজন বলে মন্তব্য করেছেন, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে। কারণ সামনে যদি নির্বাচন হয় এবং এই নির্বাচনে যে কোনো একটা বিষয় নিয়ে একটা দাঙ্গা এবং হাঙ্গামা করে দেশকে একটা অস্থিতিশীল পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে তারা, এবং ফলে বিদেশি রাষ্ট্রগুলো এটা নিয়ে তারা মাথা ঘামাবে এবং এটা নিয়ে একটা ইস্যু হয়ে দাঁড়াবে। সেই জন্য নির্বাচন থেমে যেতে পারে, এরকম হতে পারে। সেই দৃষ্টিকোণ থেকে ডক্টর গয়েশ্বরচন্দ্র রায় এই বক্তব্যটি করেছেন। তো দর্শক, এই ছিল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।